আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে লেকচারটা নিয়ে আপনাদের সামনে এসেছি বা যে পড়াটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা। এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন থাকে, কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে অদ্রবণীয়, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আসুন আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে পড়াই। সেটা হচ্ছে কোন সালফেট লবণ পানিতে দ্রবণীয়। এখন এটা নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে কোন সালফেট লবণটা পানিতে দ্রবণীয় হবে। তো এটার জন্য স্যার আসলে কোনো টেকনিক ফলো করা থেকে জিনিসটা কে দ্রবণীয় না ওটা যদি আমি জেনে নিই আমার জন্য ইজি হয়। যেমন ধরেন আমি একটা কথা মাথায় রাখবো, সালফেট লবণের মধ্যে শুধুমাত্র তোমার লেড সালফেট মানে PbSO4, তারপর বেরিয়াম সালফেট BaSO4, তারপর আরেকটা হচ্ছে স্ট্রনশিয়াম সালফেট SrSO4, ক্যালসিয়াম সালফেট CaSO4। এই চারটা লবণ পানিতে অদ্রবণীয়। এই চারটা লবণ ছাড়া আর বাকি যতগুলো লবণ আছে তারা সবাই পানিতে দ্রবণীয়। ঠিক আছে স্যার, তার মানে এই চারটা লবণ ছাড়া বাকি সকল লবণ পানিতে দ্রবণীয়। তাহলে অপশানে যদি আমি দেখি এখানে কোন সালফেট পানিতে দ্রবণীয় হবে, নিকেল সালফেট পানিতে দ্রবণীয় হবে, বাকি সবগুলো লবণ পানিতে অদ্রবণীয় হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছাড়া এরকম আরও কিছু কোয়েশ্চেন আপনাকে দিতে পারে। আসুন আমরা একটু পড়ি। যেমন ধরেন আপনাকে বললো কে পানিতে দ্রবণীয়। মনে রাখবেন পটাশিয়াম, অ্যামোনিয়াম, নাইট্রেট এবং সোডিয়ামের ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে। এই চারটা লবণ পানিতে মানে এই চারটা আয়ন যেখানে থাকবে এরা পানিতে কত % দ্রবণীয়? 100% দ্রবণীয়। তবে সোডিয়ামের একটা ব্যতিক্রম আছে, আমি একটু পড়ে ফেলি। সোডিয়ামের এই লবণটা পানিতে অদ্রবণীয়, যেটার নাম Na2H2SB2O7। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা পানিতে অদ্রবণীয়। এটা ছাড়া বাকি যতগুলো পানি আছে ম্যাক্সিমাম পানিতে দ্রবণীয়। আচ্ছা, তাহলে আমি কি মনে রাখবো? পটাশিয়াম, অ্যামোনিয়াম, নাইট্রেট আয়ন এগুলো যদি কোনো লবণে থাকে তারা পানিতে কত % দ্রবণীয়? 100% দ্রবণীয়। তাহলে আমাকে যদি বলেন আরেকটা জিনিস আমি পড়ি, আসেন। এটা কোন আয়ন? কার্বনেট। এটা কোন আয়ন? ফসফেট। এর সকল লবণ পানিতে অদ্রবণীয়। অ্যাকসেপ্ট কোন তিনটা ছাড়া জানো? এই কোন তিনটা? তাহলে অবশ্যই আনসার পেয়ে যাচ্ছ এখন। কোন তিনটা ছাড়া? সোডিয়াম, পটাশিয়াম আর একটা অ্যামোনিয়াম। এই তিনটা লবণ শুধুমাত্র পানিতে দ্রবণীয়। শুধুমাত্র কোন তিনটা ছাড়া? মানে শুধুমাত্র এই তিনটাই পানিতে দ্রবণীয়। এই তিনটা ছাড়া বাকি সবগুলো পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, আপনি যদি লেকচারটা ভালো করে দেখেন অনেকগুলো অবজেক্টিভ আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, তার মানে আমি কি বললাম? পটাশিয়াম, অ্যামোনিয়াম, নাইট্রেটের সকল লবণ পানিতে দ্রবণীয়। ঠিক সেম কার্বনেট এবং ফসফেটের সকল পানিতে অদ্রবণীয় অ্যাকসেপ্ট কোনটা ছাড়া? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন সবাই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম।